যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আজ থেকে আওয়ামী লীগ মাঠে নামলো। দর্শক, ছাত্রলীগ কিন্তু আবারও মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা এখনো ধ্বংস হয়ে যাই নাই, কাদের সিদ্দিকী লতিফ সিদ্দিকী এখনো ধ্বংস হয় নাই। 1975-এ বড় বড় আওয়ামী লীগের নেতারা তারা ইঁদুরের গর্তে লুকিয়েছিল, আজকে ইঁদুরের গর্তে না বাইতানের গর্তে লুকিয়েছে। আমি বলবো তোমরা এই গর্তে লুকিয়ে থেকো না। যে আরেকটি যুদ্ধ করতে হবে, যে মেশিন গান হাতে করে আমার পিতা যুদ্ধ করেছিলেন। জাতিসংঘ এবং সারা বিশ্ব জানে যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে। আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন। আমি যদি বলি এখন হয়তো বা আমি বাড়ি যেয়ে থাকতে পারবো কিনা আমি জানি না। বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। জামায়াত বিএনপি যেরকম ছাত্র নেতা নামাইছে, আমাদের আওয়ামী লীগ থেকেও ছাত্ররা নামবে। এই যে বর্তমান 3-4 মাসে তারা যে উন্নতি করেছে, দেশ সংস্কার করতে আসে তাদের নিজেদের পকেট সংস্কার করতেছে, এটা তো ঠিক না, এটাকে সংস্কার বলা হয় না। বাজারের যে এখন অবস্থা, তাতে মধ্যবিত্তরা তো নাবিশ্বের অবস্থা। এখন বাজার মনিটরিং আমাদের নাই বললেই চলে। বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছি, সেখানে পুলিশে আমাদের উপর নির্বিচারে হামলা করছে। আমাদের অনেকে আহত হয়ে মেডিকেলে ভর্তি আছে। ডক্টর নিনুল ডেকে নিয়ে আসছে খুনিদেরকে। ইউনূস হটাও দেশ বাঁচাও স্লোগানে গাজীপুরে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক প্রতিরোধ গড়ে উঠেছে দলটির নেতাকর্মীদের মাঝে। এছাড়া যত দিন যাচ্ছে সাধারণ জনগণ আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়েছে। দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষারা। যে আরেকটি যুদ্ধ করতে হবে, যে মেশিন গান হাতে করে আমার পিতা যুদ্ধ করেছিলেন। দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষারা। নেতাকর্মীরা মিছিল বের করলে তাতে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ চলে, দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। মিছিলে বিএনপির নেতাকর্মীরা হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের গাড়ি বহরে। গ্রেপ্তার করা হয় বহু নেতাকর্মীদের। আমি কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী, আমি এখনো কিন্তু পদত্যাগ করি নাই। কালকে থেকে পুরো এলাকা শাটডাউন, শাটডাউন, শাটডাউন। ভারত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ট্রাম্পেরও কিছু বোঝাপড়া আছে ইউনূসের সাথে। ইউনূসকে সেফ এক্সিটের বিষয়ে ভারত, যুক্তরাষ্ট্র ও শেখ হাসিনাকে চীনের সাথে সমঝোতায় আনতে ভূমিকা রাখতে পারে রাশিয়া। এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এটা মোটামুটি শিওর হওয়া গেছে। আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে না। শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। যে এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কতটা শক্তিশালী, আর বিএনপি এবং জামাতের গুতাগুতির রেজাল্টের কারণে আওয়ামী লীগ একটা ফায়দা পাচ্ছে। গ্রেপ্তার করা হয় বহু নেতাকর্মীদের। তবে আওয়ামী নেতাকর্মীদের শক্ত অবস্থান নিতে আহ্বান জানালেন বঙ্গবীর খালেদ সিদ্দিকী। আমি বলবো তোমরা এই গর্তে লুকিয়ে থেকো না। এটা বোধহয় আল্লাহরই একটা রহমত, যে না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয়
আমি এখনো বেঁচে আছি, যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। আমি কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী, আমি এখনো কিন্তু পদত্যাগ করি নাই।